অরিজিনাল জি3 তো হবে তাই না? অরিজিনাল জি3 ভাই, এটা জি3 কাতলা ভাই। জি3 কাতলা, হ্যাঁ জি3 কাতলা ভাই। এই বাটা মাছটা কত করে কেজি দিতেছেন? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। এই সেই মিনার জাপানি তাই না? 1000 টাকা করে পার কেজি। কাতলার কুরাস ভাই, রুই কাতলার ক্রস। হ্যাঁ ভাই। আপনার মা মৎস্য খামার। মা মৎস্য খামার, হ্যাঁ মা মৎস্য খামার। সিলভার কার্প। হ্যাঁ সিলভার কাপ। মিলন ভাই এটা কি মাছ ধরলেন? এটা জাপানি মাছ ভাই। মিনার জাপানি। হ্যাঁ মিনার জাপানি ভাই। দেখি একটু হাতে করে মাছটা দেখান। এই সেই মিনার জাপানি তাই না? হ্যাঁ ভাই। আমরা কার্পু বলি অনেকে, বন্ডল বলি অনেকে, এক একটা অঞ্চলে এই মাছের এক এক রকম নাম বলে তাই না? হ্যাঁ ভাই। এই কি হিসেবে বিক্রি করতেছেন এই মাছটা? কেজি 1000 টাকা ভাই। পার কেজি? হ্যাঁ ভাই। কেজি কত করে দিলেন? 1000 টাকা ভাই। 1000 টাকা করে পার কেজি। হ্যাঁ এই রেটে মাছটা পাওয়া যাবে তাই না? এই রেটে পাওয়া যাবে ভাই। আরো বরঞ্চ আপনার দিন গেলে দাম কমবে ভাই। দাম কমবে না বাড়বে? এখন তো সিজন শেষ। জাপানি মাছের জাপানি মাছের দাম কমবে, শীতের সময় জাপানিটা বেশি হয় তাই না? শীতের সময় জাপানির দাম কমবে। মাছ তো সুস্থ সবল হবে এরকম। হ্যাঁ ভাই, আল্লাহর মতো এরকমই হবে সবসময়। ভাই এটা কি মাছের পোনা? কাতলা ভাই। কাতল মাছের পোনা। কাতলা মাছ ভাই। কাতলা মাছ তো খুব সুন্দর মাছ এগুলো। হ্যাঁ ভাই, এলো জি3 কাতলা ভাই। জি3 কাতলা। হ্যাঁ জি3 কাতলা ভাই। আচ্ছা আচ্ছা। এর মা একটা 10 কেজি 12 কেজি করে ভাই। 10-12 কেজি ওজনের? এর মা ভাই 10-12 কেজি করে ভাই। আচ্ছা আচ্ছা। এটা একটা মাছের মা। এইগুলো কত করে কেজি যাচ্ছে ভাইজান? এ আপনার 1500 টাকা কেজি ভাই। 1500 টাকা পার কেজি। এই কেজিতে কি লাইনের মাছ এগুলো? এ 5-6 হাজার ভাঙবে এটা। 5000 লাইনের মাছ। হ্যাঁ 5-6 হাজার। কিছু বড় আছে, কিছু আবার ছোট আছে। হ্যাঁ ভাই। দুই রকম আছে ভিতরে। হ্যাঁ ভাই। মিলন ভাই এটা কি মাছের পোনা? এটা রুই কাতলার কুরাস ভাই। রুই কাতলার ক্রস। হ্যাঁ ভাই। রুই আর কাতল মাছের ক্রস মাছ এটা তাই না? হ্যাঁ এটা কুরাস। এগুলো কি বাড়ে ভালো? হ্যাঁ এটা দ্রুত বাড়ে ভাই। খুব দ্রুত বাড়বে এগুলো? হ্যাঁ, দ্রুত বাড়ে ভাই। তাহলে তো এই মাছ নিয়ে লাভ। হ্যাঁ ভাই। এগুলো কি হিসেবে বিক্রি করতেছেন আপনারা? 1 কেজি বেচছি ভাই 1200 টাকা কেজি। এগুলো 1200 টাকা করে পার কেজি। হ্যাঁ ভাই। কেজি দরেই পাওয়া যাবে নাকি? হ্যাঁ ভাই। এই কেজিতে কি লাইনের মাছ এটা? এ আপনার 6-7 হাজার। 6-7 হাজার লাইনের মাছ কেজিতে। বাহ, ভাই বর্তমানে এই মাছটা খুব চাহিদা। খুব চাহিদা সম্পন্ন একটা মাছ। চাহিদা জি3 রুই তার মানে? এটা জি3 রুই ভাই। হ্যাঁ জি3 রুই হচ্ছে চাহিদা বর্তমানে মার্কেটে বেশি। হ্যাঁ ভাই, এটা হলো জি3 ভাই। অরিজিনাল জি3 তো হবে তাই না? অরিজিনাল জি3 ভাই। অরিজিনাল জি3 রুই মাছ। হ্যাঁ ভাই। এগুলো কি হিসেবে বিক্রি করতেছেন ভাইজান? এ আপনার 1500 টাকা কেজি ভাই। 1500 টাকা করে পার কেজি। হ্যাঁ ভাই। জি3 রুইটাই হবে। এই কেজিতে কি পরিমাণ ভাঙবে এগুলো? এ আপনার 10,000 হবে ভাই। 10,000 লাইনের মাছ। যাক, সুন্দর। মাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে 10-15 হাজার লাইনের মাছ হবে। 10,000 হবে। কম বলবো ভাই, বেশি বলবো না ভাই। বেশি বলার দরকারও নেই। হ্যাঁ ভাই, যেটা মানে legal সঠিক সেটা যেটা হবে। সেটা বলবেন। হ্যাঁ ভাই, সঠিক যাতে যেটা হবে। মৎস্য চাষিরা প্রতারিত না হয়। হ্যাঁ ভাই 100 বার ভাই। কারণ আপনারা ব্যবসা একদিন কেন না ভাই। মাছের পোনার সাথে জড়িত, আপনারা পোনা বিক্রয় করেন। হ্যাঁ ভাই। আপনাদের কাছ থেকে পোনা নিয়ে যদি মানুষ প্রতারিত হয়, তাহলে যারা ফেরি করে বেড়ায়, দালালি করে বেড়ায়, তাদের কাছ থেকে তাহলে কি হবে? হ্যাঁ ভাই 100 বার ভাই। তাই না? হ্যাঁ ভাই। আর ভাই, এটা আপনার আপনার সম্পূর্ণ প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। আপনার মা মৎস্য খামার। মা মৎস্য খামার। হ্যাঁ মা মৎস্য খামার ভাই। এটা হলো গ্লাস কাপ ভাই। এটা কি মাছের পোনা? এটা এটা গ্লাস কাপ ভাই। গ্লাস কাপ মাছের পোনা। বাহ, গ্লাস কাপ মাছটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই। এগুলো কত লাইনের মাছ এগুলো কেজিতে? এ আপনার 10,000 ভাঙবে ভাই। 10,000 লাইনের মাছ। হ্যাঁ ভাই। এ কেমন রেটে বিক্রি হচ্ছে ভাই? এ আপনার 1500 টাকা কেজি। 1500 টাকা পার কেজি। হ্যাঁ। গ্লাস কাপ মাছের ধানি পোনা। এগুলো আর কতদিন পাওয়া যাবে ভাইজান? এই এখনো আমাদের কাছে 1-2 মাস পাওয়া যাবে ভাই। 1-2 মাস পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমরা স্টকে রেখে দিই ভাই। পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আমাদের পুকুরে। এখনো চাপে মাছ রাখা রয়েছে ভাই। চাপে রেখে দিয়া মাছ? হ্যাঁ মাছ সব চাপে রেখে দেওয়া ভাই। ওগুলো কি সাইজ একটু বড় হয়ে যাবে তখন তাই না? 10,000 ভাঙবে, 5,000 ভাঙবে, 2,000 ভাঙবে, 25,000 ভাঙবে। বিভিন্ন লাইন চলে আসবে। বিভিন্ন লাইনে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন সাইজের ভাই। আল্লাহর রহমতে আমাদের কাছে সব ধরনের মাছ আছে আল্লাহর রহমতে। মিলন ভাই এটা কি মাছের পোনা? জাপানি ভাই। মিনার জাপানি। হ্যাঁ ভাই। মিনার জাপানি মাছের পোনা। দেখি একটু মাছটা। এটা আগে দেখালাম একটু বড়, এটা একটু ছোট। এটা ছোট। আচ্ছা আচ্ছা। তার মানে মিনার জাপানির ছোট বড় ধানি রেনু এখন সবই পাওয়া যাবে। হ্যাঁ ভাই, এখন পাওয়া যাবে ভাই। এখন তো মিনার জাপানির সিজন, সোজা কথা। হ্যাঁ ভাই, এখন সবই পাওয়া যাবে। হ্যাঁ ভাই, এর এখন সিজনে এখন 12 মাস পাওয়া যাবে ভাই। এই মিনার জাপানি কার্প যারা নিতে চান তারা এখন নিতে পারবেন। এটা সারা বছরই পাওয়া যায় মিনার জাপানি। হ্যাঁ ভাই, এটা সারা এগুলো বছর। কেজি কত করে দিলেন? এ আপনার 1500 টাকা কেজি। এও 1500 টাকা পার কেজি। হ্যাঁ ভাই। কেজি তো 10,000 লাইনের মাছ। হ্যাঁ 10,000।
এটা কি মাছের পোনা ভাই? সিলভার ভাই। সিলভার কার্প। হ্যাঁ সিলভার কাপ। সিলভার কাপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই আল্লাহর মতো সব পাওয়া যাবে ভাই। সিলভার কাপ এগুলো কি লাইনের মাছ ভাই? এই আপনার 10,000 লাইন ভাই। এও 10,000, মানে আজকে কি সব 10-15 হাজার লাইনের মাছ দেখাবেন? হ্যাঁ ভাই। এগুলো কত করে রেট দিচ্ছেন? এই আপনার 1000 টাকা কেজি। কত করে? 1000 টাকা কেজি। মাত্র 1000 টাকা করে পার কেজি। হ্যাঁ একটু বেশি করে উঠান মাছটা। এই সিলভার কাপ মাছটা হবে 1000 টাকা পার কেজি। হ্যাঁ ভাই। এটা হচ্ছে বাটা মাছের পোনা, তাই না? হ্যাঁ ভাই বাটা মাছ ভাই। ইলশা বাটা ভাই। ইলশা বাটা বলে যেটা। হ্যাঁ ইলশা বাটা ভাই। ইলশা বাটা মাছের ব্যাপক চাহিদা। হ্যাঁ ভাই ইলশা বাটা। এই হচ্ছে চাষি বাঁচানো মাছ। হ্যাঁ ভাই। মানে আপনার দ্রুত এই মাছগুলো বাজারজাত করা যায়। হ্যাঁ ভাই এই পুকুরে তো শেষ হবে না ভাই। শেষ হবে না, লাভ আগাগোড়া মাছ। মিরগে মাছ, হ্যাঁ। এই বাটা মাছ, এগুলো পুকুরের শেষ লিউ পাওয়া যায়। হ্যাঁ ভাই এই মনে করেন এত জাল টেনে শেষ করা যাবে না ভাই। আচ্ছা, এই বাটা মাছটা কত করে কেজি দিতেছেন? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। এটা কেজিতে কত পিস আসবে? এটা আপনার 15,000 হবে। 15,000 হবে কেজিতে। ইলশা বাটা ভাই, হ্যাঁ ভাই। একটু এদিকে আপনার কাছে এই যে ধানি পোনাগুলো আজকে আপনি দেখালেন, এগুলো তো আপনারা প্রতিষ্ঠান থেকে বিক্রি করে থাকেনই। হ্যাঁ ভাই। এর পাশাপাশি আর কি মাছ আপনাদের কাছ থেকে দর্শক পাবে? চিতল আছে, আয়রা আছে, ভেটকি আছে, জিএল আছে, দেশি মাগুর আছে, ট্যাংরা আছে, বিলাক কাপ আছে, আর সব রকম মাছ আল্লাহর রহমতে আছে ভাই। মানে যেহেতু মাছ বেচা কিনা করেন, সব মাছই তো আপনারা ম্যানেজ করে দিতে সব মাছই পারবেন। আমাদের কাছে আছে ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে এর পাশাপাশি ক্যাটফিশ মাছগুলো পাবো। হ্যাঁ ভাই। আবার যদি কেউ ওই যে রুই কাতলার বড় সাইজ গুলো নিতে চায়, তাও দেখা আছে। যাচ্ছে 20টা 50টা কেজি, তাও আছে। সেগুলো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ সব আছে, সব রকম আছে আল্লাহর আরেকটা রহমতে। বিষয়, যেহেতু আপনার মাছ বেচা কিনা করে থাকেন, এখন তো অনেকে প্রতারিত হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টা একটু বলবেন। আমরা তো প্রচারমূলক কাজ করি, আমাদের কাছে আপনারা ডাকেন, আমরা আসি, ভিডিও করে ভাই, ছেড়ে দিই। কেউ কারোর ভালো চায় না ভাই। তা তো এই অবশ্যই। ব্যবসায়ী মনে করেন কারোর কেউ দাবাই, কেউ উঠে যেতে পারে ভাই। আচ্ছা, তা আচ্ছা। মনে করেন আমরা নিজেরা পুকুরে ডিম ফেলি ভাই। ডিম ফেলে এক এক পুকুরে এক এক রকম মাছ ফেলি ভাই। আচ্ছা আচ্ছা আমাদের সব পুকুর ভাই, সব ভাই। আচ্ছা। আর আমরা নিজেরা ডিম ফেলি ভাই। তার মানে আপনাদের কাছ থেকে মাছ নিয়ে প্রতারণা হওয়ার কোনো সুযোগ না নেই? ভাই। আচ্ছা, ওরা সবাই ভিডিওতে বলে যে আমাদের কাছ থেকে প্রতারিত হবে না, তারপরেও মানুষ প্রতারিত হচ্ছে। না ভাই ঠিক আছে ভাই। এই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ ভাই। তাহলে সব দর্শকদেরকে, যারা মাছ নিবে আপনাদের কাছ থেকে, মৎস্য চাষী বা মৎস্য উদ্যোক্তা, তাদেরকে সঠিক মাছের পোনাটা আপনারা বুঝে দেবেন। আল্লাহর মতে কারণ আপনি যদি সঠিকটা পান, আপনার দ্বারা আরো 5টা লোক আমি পাবো। আর আপনি একবার তারে খারাপ মাছ দিলে বা আপনার মাছ নষ্ট হয়ে গেলে, কম দিলে, হ্যাঁ। পরবর্তীতে তো সে আর আপনার কাছে না, কোনোদিন আসবে না। জীবনও এখন ফিরবে আপনি না। 1 বছর ইনকাম করে যদি সারা জীবন বাঁচতে পারেন, না। তাহলে বাঁচবেন। বিষয়টা এরকম। না না ভাই, আমাদের ব্যবসা এরকম না। আমাদের পর্যাপ্ত পরিমাণ মাছ আছে ভাই, ছোট বড় সব রকম এবং মাছ আছে সঠিক আমাদের। পোনা আপনারা ডেলিভারি করে থাকবেন। সঠিক পোনায় আমরা দিই, যে যেটা নেবে ভাই তার সেটাই দেবো ভাই। সেটাই দেবে। ধন্যবাদ ভাইজান আপনাকে।